দেখো দাদা, আজ কত বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে পুকুরের জল আরো বাড়বে। হ্যাঁ রে, আমাদের এখনই মোহরের খরা ভাড়া দিতে হবে, নয়তো খরা বৃষ্টির জল ভেসে যেতে পারে। আজ অনেক বৃষ্টি পড়ছে, আজ কি না বেরোলে নয়? না গো গিন্নি, গরিবদের আবার ঝড় কি আর বৃষ্টি বা কি, পেটে তো খাবার দিতে হবে, আর তাই বেরোতে হবে। যাই গো গিন্নি, সবজি কটা হাটে নিয়ে যাই, বেচে মাছ কিনে আনবো, বুঝলে? হাট তো বন্ধ, কোথাও কেউ নেই, কতক্ষণ তো বসে রইলাম, কি আর করার, বাড়ি চলে যাই। এ বৃষ্টিতে কিভাবে যে সংসারখানা চলবে কিছুই তো মাথায় আসতেছে না। গিন্নিকে বলে এলাম আসার সময় মাছ কিনে আনবো, কিন্তু এখন খালি হাতে বাড়ি ফিরবো কি করে? দেখেছিস দাদা, এই লোকটার মনে হয় অনেক কষ্ট, আমরা কি ওকে সাহায্য করতে পারি না? হ্যাঁ, আমরা এই গরিব লোকটিকে সাহায্য করব। ও ভাই পথিক, তোমার মনে হয় অনেক কষ্ট, তাই আমরা তোমাকে এই সোনা দানাগুলি দিতে চাই। তবে মনে রেখো, কখনো লোভ করো না, লোভ করেছ কি মরেছ। ঠিক আছে মাছ ভাইরা, আমি কখনো লোভ করব না। গিন্নি দেখো কি এনেছি। এ কি, এ তো অনেক সোনা দানা, কোথায় পেলে গো? আমার মনে হয় ওই পুকুরে আরো অনেক সম্পদ রয়েছে, ওই সব সোনা দানা আমার চাই। কিন্তু গিন্নি, লোভ করা তো ভালো নয়, এই মাছেরা আমাকে লোভ করতে বারণ করেছে। ওই দেখো কি বলে, ওই মাছেরা সব নিজের কাছে রেখে দিয়েছে, সব সোনা দানা এনে আমি একটা সীতাহার গড়াবো। ওই গো, কোথাও তো কোনো সোনা দানা পেলুম না। তোমরা লোভ করেছো, তাই আজ থেকে তোমরা এই সরোবরে মাছ হয়ে জীবন কাটাবে। আমরা দু ভাই তোমার মতো লোভ করেছিলাম, আর তারপর লোভের শাস্তিস্বরূপ মাছ হয়ে গেছিলাম, আর তাই আজ তোমরা লোভ করাতে আমরা মুক্তি পেলাম। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।